হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমরা জানবো একটি ড্রাইভিং লাইসেন্স করতে কী কী লাগে। আমাদের দেশে মানুষের খুবই বদভ্যাস আছে, এরা 2 লাখ টাকা খরচ করে একটা গাড়ি কিনতে পারলেও একটা ড্রাইভিং লাইসেন্স করতে পারে না এরা। শেম অন ইউ ম্যান। তো যারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই একটি ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে যাচ্ছেন। তো আমি আপনাদেরকে ধাপগুলো বলি। আমি কোনো দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করিনি, আমি নিজের ড্রাইভিং লাইসেন্স নিজে করেছিলাম। তো আপনাদের সাথে আজকে শেয়ার করি যাতে আপনাদের সহজ হয়, সুবিধা হয়। তো এই ভিডিওটি আপনাদের জন্য। কিপ দ্য ওয়াচিং। প্রথমে আমাদের যে জিনিসটি লিখেছিল সেটি হচ্ছে লার্নার করা। মোটরসাইকেলটি যখন আপনি যে কোনো কিছুর জন্য রেজিস্ট্রেশন করেন অনলাইনে, সেটা একটা ফর্ম পূরণ করতে হয়। লার্নারটা হচ্ছে মূলত সেরকমই। এখানে আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে। ড্রাইভিং লাইসেন্স 2 প্রকার, একটা হচ্ছে প্রফেশনাল আর একটা হচ্ছে পার্সোনাল। আপনি যদি পার্সোনাল ইউজ করেন, আমি পার্সোনাল করি নাই। আপনি যদি পার্সোনাল করতে চান, যদি আপনি নিজের গাড়ি চালাতে চান তাহলে পার্সোনাল করবেন, যদি আপনি অন্যের গাড়ি সহ চালান তাহলে প্রফেশনাল করবেন। প্রফেশনাল করলে 5 বছর পর পর আপনার ডোপ টেস্ট করা লাগবে এবং তার সাথে আপনাকে ফিল্ড একটা পরীক্ষা দিতে হবে। 10 বছরের মেয়াদি আপনার পার্সোনাল করালে আপনাকে 10 বছর পর পর শুধু ফিটা দিলে হবে, আপনাকে পরীক্ষা দিতে হবে না। তো আমাদের প্রথমে দরকার হয়েছিল লার্নার করা। আমরা লার্নার করেছিলাম। মেডিকেলের করার দরকার হয়েছিল একটা ডাক্তারের জন্য, যেহেতু আমরা প্রফেশনাল করব সেহেতু আমরা ডাক্তারের মাধ্যমে একটা সার্টিফিকেটও করে নিয়েছিলাম। তো এগুলো 2টা মিলে আমার থেকে 1300 টাকার মতো খরচ হয়েছিল। এরপর লার্নারের পর অবশ্যই আপনাকে একটা সময় দিবে, যেহেতু আপনি লার্ন করছেন, শিখছেন। তো এরপর 2 থেকে 3 মাস পরে, সাধারণত 3 মাস পরেই পরীক্ষাটা হয়। পরীক্ষার সময় প্রথমে আপনাদেরকে বিআরটিতে গিয়ে ফিঙ্গার দিতে হবে। বিআরটিতে ফিঙ্গার দেওয়ার পর আপনারা একটা লিখিত পরীক্ষা দিবেন। আপনার জেলার মধ্যেই ওই পরীক্ষাটা হবে। তো এরপর লিখিত পরীক্ষা যখন আপনি পাস করবেন তখন আপনাকে একটা মৌখিক পরীক্ষা দিতে হবে। মৌখিক পরীক্ষায় পাস করার পর আপনাকে ফিল্ড টেস্টে দিতে হবে। এখন মোটরসাইকেলের বেলায় আপনাকে দিতে হবে জিগজ্যাগ, গাড়ির বেলায় বিভিন্ন জেলায় বিভিন্ন রকম হয়। আমাদের জেলায় এল সিস্টেমে পরীক্ষাটা হয়েছিল। প্রথমে প্রাইভেট কারের কথা বলছি আমি। প্রথমে সোজা গিয়ে ডানে, এরপর আবার সোজা ব্যাক দিয়ে আবার পিছনে আসতে হবে, এরকম। আবার অনেক জায়গায় গাড়িকে জিগজ্যাগে পরীক্ষা নেওয়া হয়। তো যদি ভবিষ্যতে পারি সেই জিগজ্যাগের ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর হচ্ছে মোটরসাইকেলে জিগজ্যাগ পরীক্ষা দিতে হয়। জিগজ্যাগের পরবর্তীতে এই ভিডিওটা করে আমি ডেসক্রিপশন বক্সে রেখে দেবো, ওইখান থেকে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। তো এটা ছিল আমাদের পরীক্ষাটা। যখন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হবেন তখন আপনাকে আপনার যে ম্যাজিস্ট্রেট আপনার পরীক্ষাটা নেবে সেই ম্যাজিস্ট্রেট আপনার লার্নারের মধ্যে সিল দিয়ে দিবে এবং পাস লিখে দিবে। এরপর আপনি অনলাইনে গিয়ে আপনি যে পাস করেছেন সেটার জন্য অনলাইনে টাকা জমা দিতে হবে। আমার 2832 টাকার মতো খরচ হয়েছিল। লার্নারের জন্য আমার লার্নার ফি ছিল 748 টাকা, আর এটি সহ 1300 টাকার মতো খরচ হয়েছিল। এ হচ্ছে খরচ, এছাড়া আর কোনো খরচ নেই। যখন আপনারা টাকা জমা দিবেন, এর সাথে সাথে যারা প্রফেশনাল তাদের আরেকটা জিনিস জমা দিতে হয়, সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, ডোপ টেস্ট। আপনি কি ওই যে বোতল খান কিনা বা কি এই যে পাউডার খান কিনা সেটার একটা পরীক্ষা নেওয়া হয়। এরপর এই কাগজগুলোকে অনলাইনে সাবমিট করে দেওয়ার পরপরই আপনি 24 ঘন্টার মধ্যে অনলাইন ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন এবং অনলাইন ড্রাইভিং লাইসেন্সটা বের করে আপনি গাড়ি চালাতে পারবেন, মোটরসাইকেল চালাতে পারবেন। তো কোনো দালাল লাগে না, সবগুলো কাজ নিজে নিজে করতে হয়, একটু নিজে নিজে ঘুরতে হয়, একদিন সময় নষ্ট করতে হয়। আপনারা একদিন সময় নষ্ট করতেও চান না, 2, 4, 5 হাজার টাকা খরচ করতে চান না। এরপরে রাস্তায় রাস্তায় বাইক চালাবেন আর পুলিশকে বলবেন, পুলিশের মা মাসি গালাগালি করবেন। নিয়মকানুন তো আপনারা কিছুই জানেন না, তার কিছু বলার নেই। যারা নিয়ম জানেন তাদেরকে স্যালিউট, 100 বার স্যালিউট। আর যারা নিয়ম জানেন না তাদেরকে বাই বাই।